বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই স্লোগানকে লালন করে 2012 31শে ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক চেতনা, রাজনৈতিক প্রেরণা, রাজনৈতিক বলয়, নতুন ধারা বাংলাদেশ এনডিপি নামক এই রাজনৈতিক প্রত্যয়, যার ধারাবাহিকতায় আজ সারা দেশে আমাদের 7 লক্ষ নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ীর পাশাপাশি আজকে ফেসবুকে রয়েছেন আমার প্রায় 10,000 বন্ধু, আমাকে পছন্দ করেন, আমার ফলোয়ার যারা রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার আয়োজনের পর্বটি শেষ হয়েছে। নামাজের বিরতির পর আমরা এই আলোচনায় হয়েছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই ইফতার আয়োজনের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি, একই সাথে নতুন ধারা বাংলাদেশ এনডিপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী প্রেসিডিয়াম মেম্বার আমাদের কবির খান কিরণ। আমার সাথে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি, যার প্রেরণা, যার আন্তরিকতার মধ্য দিয়ে দীর্ঘ এই 5 বছর পর্যন্ত এগিয়ে চলছে সেই নতুন ধারা বাংলাদেশ এনডিপির প্রাণ প্রিন্সিপাল শান্ত ফারজানা, নতুন ধারা বাংলাদেশ এনডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। উপস্থিত রয়েছে নতুন ধারা বাংলাদেশ এনডিপির যুগ্ম মহাসচিব, যার আন্তরিকতা হৃদ্যতার মধ্য দিয়ে সারা দেশে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলন একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেই প্রিয় মানুষ, নতুন ধারা বাংলাদেশ এনডিপির যুগ্ম মহাসচিব, একই সাথে জাতীয় সাংস্কৃতিক ধারার সাধারণ সম্পাদক ডাক্তার নুরজাহান মীরা। আমার সাথে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে নতুন ধারা বাংলাদেশ এনডিপির সমাজসেবা বিষয়ক সম্পাদক, একই সাথে জাতীয় স্বেচ্ছাসেবক ধারা, যেই স্বেচ্ছাসেবক ধারার মূল চেতনা, মূল প্রেরণা শুধুমাত্র চাঁদাবাজি, ধান্দাবাজি নয়, একটি সত্যিকার অর্থে ভলান্টিয়ার গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করা সেই জাতীয় স্বেচ্ছাসেবক ধারার সংগ্রামী সমাজ সভাপতি আমাদের মনির জামান। উপস্থিত রয়েছেন শেখ রেজাউল করিম, উপস্থিত রয়েছেন মোহাম্মদ আলী গুড্ডু, উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ শফিকুল ইসলাম রাজু। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, একটি সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। যে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে গত 47 বছর আগে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশ, সেই বাংলাদেশকে বিভিন্ন স্তরের মানুষ আমাদের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে, দুর্নীতির মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়ে, বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্য দিয়ে পিছিয়ে দিচ্ছে। এই পিছিয়ে দেওয়ার জায়গাটি থেকে আমরা সরে আসতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে চাই। আর সেই এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নতুন ধারা বাংলাদেশ এনডিপির কার্যক্রম, আমাদের সাথে যে যেখান থেকে আছেন সবার প্রতি অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই একই সাথে স্লোগান দেই, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। একই সাথে স্লোগান দেই, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, যাতে করে মানুষ একটু একটু করে কিছুটা হলেও সংশোধিত হতে পারে, যাতে করে মানুষ প্রেরণার বীজ নিয়ে এগিয়ে যেতে পারে, প্রেরণার ডানা মেলে দিয়ে এগিয়ে যেতে পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আতাউল গুল ওসমানী, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বপ্ন দেখেছিলেন মেজর জিয়াউর রহমান, স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের, গণমুখী আন্দোলনের প্রিয় নেতারা, বীর যোদ্ধারা, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের যে আয়োজন, সে আয়োজনের মুখ্য বিষয় নতুন ধারা রাজনীতি, গণমাধ্যমের বর্তমান, এই বিষয় নিয়ে পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন ধারা বাংলাদেশ এনডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্ত ফারজানা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, স্লোগানগুলোকে ধারণ করে নতুন ধারা বাংলাদেশ প্রতিদিন এগিয়ে চলেছে। নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, চুপসা থেকে পাবলিয়া, তারই ধারাবাহিকতায় আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের নতুন ধারা বাংলাদেশের প্রিয় মানুষ, আমাদের নতুন ধারা বাংলাদেশের মতো আমাদের কবির কিরণ, যিনি নতুন ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার হিসেবে কাজ করছেন, যিনি আমাদের অনুপ্রাণিত করছেন, সেই কিরণ ভাইয়ের সহযোগিতায় আজ আমরা নারায়ণগঞ্জ জেলায় এখানে কয়েকশো নেতাকর্মীর উপস্থিতিতে আমরা এখানে ইফতার সবার সাথে আমরা ইফতারের যেই বিষয়টিকে ভাগাভাগি করে নিলাম। আজ নতুন ধারা বাংলাদেশের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নতুন ধারা বাংলাদেশের মাথার উপর ছাতা, আমাদের প্রিয় মানুষ, আমাদের নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান অমিন মেহেদি, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশের প্রাণপুরুষ
মনিরুজ্জামান। উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় মানুষ এবং নতুন ধারা বাংলাদেশের শক্তি ডাক্তার নুরজাহান মীরা। উপস্থিত হয়েছেন নতুন ধারা বাংলাদেশের প্রিয় মানুষ রেজাউল কবির এবং দুটো ভাই এবং রাজু ভাই এবং কয়েকশো নেতাকর্মী, যাদের সবার সাথে আমরা এখানে ইফতার করলাম। এবং আপনারা যে যেখানে রয়েছেন, নতুন ধারা বাংলাদেশের 7 লক্ষ নেতাকর্মী যে যেখান থেকে ফেসবুকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতাকর্মী এবং যে যেখানে আছেন এবং ফেসবুক বন্ধুরা, একটি কথা না বললেই না, সেটা হচ্ছে যে রোজার মাস, রমজান মাস চলছে এবং এই রমজান মাস কিন্তু আমাদের ত্যাগ, ভূমিমা, আত্মসংযমের পাশাপাশি আমাদের যে চারিত্রিক এবং আমাদের যে সব কিছু একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু মানুষ আমাদের জন্ম হয়েছে। কারণ যে কিনা সারা জীবন আমের, সে সকালে কিনা আমের, সে বিকেলে কিন্তু সব কিছু হারিয়ে ফেলে। আমরা দেখলাম রিসেন্ট একটি ঘটনা যে আপন জুয়েলার্সের মালিক কীভাবে সর্বশান্ত হয়ে গেল। আমাদেরকে কিন্তু আমাদের আশেপাশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের চোখের সামনে কিন্তু ব্যারিস্টার মওদুদ তার ঘর থেকে বিতাড়িত হলেন, বহিষ্কার হয়ে গেলেন। যেই মানুষটি আমির ছিলেন সকালে, সে রাতে পথে ফকির হয়ে গেলেন। এটা কেন হয়? কারণ হচ্ছে মানুষ যখন তার কর্ম থেকে ছিটকে পড়ে, মানুষ যখন মোহে লোভে সব হারিয়ে ফেলে, তখনই কিন্তু মানুষ যখন থাকে না, তখনই কিন্তু মানুষ শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর যে রোজার মাস চলছে, এই রোজার মাস শুধু রোজা রাখা আর ইফতার আর সেহরিই নয়, আমাদের কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে যে কর্ম, সেই কর্মগুলো ভুলে গেলে হবে না। আজ আমরা এখানে যে ইফতার করলাম, তার বেশিরভাগই কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা ছিলেন, শ্রমিক বোনেরা ছিলেন। তাদের দিকে তাকিয়ে একটি কথাই মনে হলো যে সমাজে যে বৈষম্যতা, এই বৈষম্য দূর করতে হবে। আর প্রতিটি কৃষক, বাংলাদেশের প্রতিটা শ্রমিক, প্রতিটি কৃষক, প্রতিটি দিনমজুরকে শিক্ষিত করে তুলতে হবে। তাহলে একটা সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণ হবে। আমরা যাদের দিনমজুর, যারা শ্রমিক, তাদেরকে দেখে কিন্তু আমরা নাক শিখে বলি যে নিম্ন শ্রেণীর একটা জাতি, কিন্তু তাদের ঘামে, তাদের শ্রমে কিন্তু এই বাংলাদেশ প্রতিদিন গড়ে উঠছে। আমাদের সে কথাটা ভুলে গেলে চলবে না। অথবা আমাদের এই যে বৈষম্য, সামাজিক বৈষম্য থাকলে হবে না। এই বৈষম্য থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আবার আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে খুব একটি দুঃখজনক হলেও বলতে হয় যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, নংতু যে অগ্নিকাণ্ড ঘটনাটা ঘটে গেল পার্বত্য চট্টগ্রামে, এই কথাটা না বললেই না। আমরা আসলে বাংলাদেশের কিছু মানুষ এবং রাষ্ট্র যে পরিচালনা করছে, তার মধ্যে এক অংশ যারা কিনা ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভিতরে যারা কিনা ধর্ম সহিংস, তারাই কিন্তু নংতুতে আগুন লাগিয়ে দিয়েছে। তারাই কিন্তু এই উপজাতিদের জীবন বিতৃষ্ণ করে তুলেছে। তারাই কিন্তু উপজাতি মেয়েদেরকে, আমরা কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমে দেখেছি, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে কিন্তু ছবি উঠে এসেছে যে কীভাবে উপজাতি বোনেদেরকে, মায়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে পিটানো হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এগুলা কিন্তু ভুলে যাবার নয়। দেশ এবং জাতি এগুলো মনে রাখবে। কারণ হচ্ছে যে উপজাতি হোক বা হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন, বাংলাদেশ কিন্তু একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং বাংলাদেশ কিন্তু একটা নিঃসহিংস দেশ। আমরা কিন্তু সহিংসতা চাই না। একটা সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখে গিয়েছিলেন এবং তারই সেই দেখানো পথে কিন্তু হাঁটতে হবে। তা না হলে এই বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটারের যে বাংলাদেশ, সে বাংলাদেশ সুন্দর করে সাজানো যাবে না। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে গণমাধ্যম, নতুন ধারা বাংলাদেশ, গণমাধ্যমে যে আমাদের ভূমিকা। আসলে নতুন ধারা বাংলাদেশ, দুঃখ করে বলতে হয় যে নতুন ধারা বাংলাদেশকে এখনও অনেকে ছোট মনে করে বিধায় গণমাধ্যমগুলো কিন্তু নতুন ধারা বাংলাদেশের যে বিভিন্ন প্রোগ্রামগুলো, বিভিন্ন নিউজগুলো কাভার করতে কৃপণতা বোধ করে প্রতিটি গণমাধ্যমে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্লোগান নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই স্লোগানের কারণে কিন্তু আমরা কোনো গণমাধ্যমকে 500 টাকা, 1000 টাকা বের করে পকেট থেকে দেই না। ওই জন্য ওরা আমাদেরকে দেখতে চান না। কারণ আমরা যে টাকা দেয় না, পয়সা দেয় না, কেন ছাপবো এদের নিউজ? মানে এখন যে রুলস, যে ট্রেডিশন চলে আসছে আমাদের দেশে গত 45 বছর যাবৎ, এই রুলস এবং এই ট্রেডটাকে আমাদেরকে ভাঙতে হবে। টাকা দিয়ে কেন আমাদেরকে ছবি আনতে হবে? টাকা দিয়ে কেন আমাদের
চাপাতে হবে, আমার পার্টির বিরুদ্ধে। তাই নতুন ধারার 7 লক্ষ নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে বলবো, আসুন আমরা সোচ্চার হই। কীভাবে সোচ্চার হব? আমরা গণমাধ্যমগুলোতে সোচ্চার হই এবং প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু আমাদের অধিকার রয়েছে নাগরিক সাংবাদিকতা করার। অতএব আমরা নগর সাংবাদিকতা করি, কারণ এটা আমার অধিকার। যেখানে যেই ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাই কিন্তু সাথে সাথে আমাদের যে বিভিন্ন গণমাধ্যম আছে সেগুলোতে আমরা দিয়ে দিতে পারি এবং আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে এবং তার প্রকাশনায় কিন্তু আমাদের বাংলারিপোর্ট24.com রয়েছে। আমরা সবসময় আমাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করব যে প্রতিটি নিউজ পাঠিয়ে দেবেন এবং সাথে সাথে নিউজগুলো কিন্তু কভার করা হয়ে যাবে। তাই বলবো, আসুন আমরা যে যেখানে আছি সোচ্চার হয়ে উঠি, কারণ একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব সোচ্চার হয়ে ওঠা, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। সবাই ভালো থাকুন, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনার রমজান মাস সহিষ্ণু হয়ে উঠুক সেই আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এবং তারই সাথে বলছি, আগামী শুক্রবার 16 তারিখে আমাদের ঢাকায় সাংস্কৃতিক ধারার উদ্যোগে, উন্নতিধারার উদ্যোগে ইফতার পার্টি রয়েছে। আপনারা সেখানে উপস্থিত হবেন এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে আগামী 7 জুলাই অর্থাৎ 7/7/17-তে আমাদের জাতীয় কাউন্সিল রয়েছে। আমাদের নতুন ধারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে সবাই আসবেন এবং সবাই ভালো থাকবেন এবং আমাদের কাউন্সিলের, আমাদের জাতীয় সম্মেলনের এই প্রস্তুতি আপনারা সঠিকভাবে গ্রহণ করবেন, সেই আহ্বান আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বিজয় বাংলাদেশ, বিজয় বসুন্ধরা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধন্যবাদ। শুনছিলাম প্রিন্সিপাল শান্তভাজনের বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা আমি একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের লংগুতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় প্রিন্সিপাল শান্তভাজন বলেছেন যে পুলিশ যেভাবে নির্যাতন করেছে, নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছে আজকের আয়োজনের পক্ষ থেকে। একই সাথে আমরা মনে করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আদিবাসীদেরকে নিয়েও আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেটা আমরা গত পরশুদিন শরৎরং এবং কপি হাজমের নেতৃত্বে আমরা একটি আয়োজন করেছিলাম। সেখানে আমরা বলেছি যে লঙ্গিতে যে ঘটনা ঘটেছে এর পেছনে ক্ষমতাসীনদের একাংশের হাত রয়েছে। এই ক্ষমতাসীনদের একাংশ কারা? এরা হচ্ছে যুদ্ধাপরাধী জামাত শিবিরের এজেন্ট, যারা সরকারি দলে থাকে কিন্তু তারা মূলত জামাত ইসলাম, ছাত্র শিবির, জঙ্গি, এদের যেই কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো এখানে বাস্তবায়ন করে এই দলের সাথে থেকে। এদেরকেও এই ব্যাপারগুলো আমাদের মনে হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার এই বিষয়গুলো দৃষ্টি দেওয়া উচিত। একই সাথে খালেদা জিয়ার উদ্দেশ্যে বলবো, ঘরে বসে মেকআপ করে দিন কাটাবেন না, ঘুমিয়ে দিন কাটাবেন না। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন আপনার স্বামী। আমাদের বাংলাদেশে যারা জাতীয় বীর হিসেবে এখন পর্যন্ত মানুষের কাছে, গণমানুষের কাছে পরিচিত, তাদের মধ্যে অন্যতম মেজর জিয়াউর রহমান, তিনি কাজ করেছেন। তার সে পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে আসুন, দেখবেন আপনাকে মানুষ কমপক্ষে যেটি করবে সেটি হচ্ছে আন্তরিকতার সাথে আপনার পাশে থাকবে, যেটি আপনার খুবই প্রয়োজন। এবং সেই জন্য আপনাকে মেকআপ বক্স, আপনার আরামায় সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেভাবে বেরিয়ে এসেছে আমরা নতুন প্রজন্মের রাজনীতিকরা, যেভাবে বেরিয়ে আসছে নতুন প্রজন্মের সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে সেই প্রতিনিধিরা। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির যুগ্ম মহাসচিব, আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির আরেকজন প্রিয় মানুষ ডাক্তার নুরজাহান মিরা। স্রষ্টায় সকল ক্ষমতার উৎস, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না, এর প্রত্যয়কে সামনে রেখে আমাদের এগিয়ে চলা। তারই ধারাবাহিকতা নারায়ণগঞ্জ মহানগর এনডিবির আয়োজনে ইফতার মাধ্যমে আজ আমরা হয়েছি। আমার আগে আমাদের মাননীয় প্রিন্সিপাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রিন্সিপাল শান্তভাজন যে কথাটা বলে গেলেন, বাড়ি রেখে আমরা আসলে ধর্ম বিশ্বাস করি, মানি, অনেকে এটাতে গোঁড়ামি করি। আমরা সঠিকভাবে এটা জানতে চাই না, নিজেদের ইচ্ছে মতোই অনেক কিছু বানিয়ে নিই বা শোনা কথাও আমরা বিশ্বাস করি। যেমন গত এই শবে বরাতের সময় মসজিদে ওয়াজ হচ্ছে, তো নামাজের আগ দিয়ে 11টা, সাড়ে 11টা বেজে গেছে, ওই টাকায় তুলতেছে মসজিদে।
তো এই কথায় একজনের সাথে আমার কথা হয়েছে এটা যে যেখানে 12টা বেজে যাচ্ছে শুধু টাকার কথা বলছে, এখানে নামাজের কোনো খবর নেই। মসজিদ, আল্লাহ বলছেন যে মসজিদ এমন একটা জায়গা, মসজিদে কোনো দুনিয়ার কথা হবে না, সেখানে শুধুমাত্র মসজিদে প্রবেশ করতে হবে, সেখানে আল্লাহর ঘর, সেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে প্রবেশ করতে হবে। তো একজন আমার কথা প্রতিবাদ করে বললেন যে না, মসজিদ তৈরি করতে গেলে তো টাকা লাগে, যদি মসজিদে টাকা না উঠায় তাহলে এটা কিভাবে হবে? এটারও সিস্টেম আছে, আপনি সিস্টেম করেন, কিন্তু নামাজ বাদ দিয়ে আপনি যদি নামাজের সময়, ইবাদতের সময়টা যদি আপনি দুনিয়ার চিন্তা করে, টাকার চিন্তা করে সময়টা নষ্ট করেন, তাহলে কিন্তু হবে না। একটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাওয়াতে গিয়েছিলেন, সেখানে তার সঙ্গে হিন্দু ছিলেন, তার সঙ্গে মুসলমান ছিলেন, একজন বিধর্মী ছিলেন। মুসলমান তার ডান পাশে ছিলেন, বিধর্মী তার বাম পাশে ছিলেন। খাবার সে পানীয় নিজে খেয়েছেন, প্রথমে বললেন যে আমার ডান পাশে যে সে বেশি অধিকারী, প্রথমে তার ডান পাশের লোককে খাওয়াইছেন এবং পরে তার বাম পাশের লোককে। এমনকি আমার প্রতিবেশী যদি একজন হিন্দু হয়, সে যদি আমার জন্য কোনো খাবার উপহার পাঠায় বা কোনো উপহার সামগ্রী পাঠায়, আমি সেটা গ্রহণ করতে পারবো, এমনকি দিতেও পারবো। কিন্তু এখন যারা তথাকথিত কিছু মুসলমান, কিছু মোল্লা আছে যারা এই কথাটা একেবারে মূল্যায়ন করে না। যেমন এর আগে সাঁওতালের উপরে যে ঘটনাটা সংসদের ঘটে গেছে, বা অন্য ধর্মরা মুসলমানদের উপরে যখন নির্যাতন করে, এটা দেখা যায় ধর্মীয় গোঁড়ামিটা আমাদের সকল ধর্মের মানুষেরই পরিহার করা উচিত। তাতে বিশ্বে শান্তি আসবে, প্রত্যেকটা মানুষের জন্যই মঙ্গল। কিছুদিন আগে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা সুলতানা কামাল কি বলেছেন সেটা মানুষ কিন্তু সঠিকভাবে তদন্ত করেনি বা করতে চায়নি। পরবর্তীতে যে কথাটা এসছে যে সুলতানা কামাল যদি রাস্তায় বের হয়, তাকে হাড্ডি মাংস আলাদা করে ফেলা হবে, এটা অনেকে বলেছেন। আমার প্রশ্ন হলো, আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমান ধর্মের সহিংসতার কোনো নির্দেশ নেই। যদি সুলতানা কামাল যদি অন্যায় করে থাকে, তার বিচার আল্লাহ করবেন, আপনি কেন তাকে খুন করতে যাবেন? এটা কোনো ধর্মের সমর্থন করে না, এটা সম্পূর্ণ ধর্মান্ধতা। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত শুধু রাজনীতি না, আমরা আমাদের ধর্ম, আমাদের শিক্ষা, আমাদের রাজনীতি, আমাদের পরিবার, আমাদের জীবনচারণের প্রত্যেকটা দিক আমরা যেন সঠিকভাবে পালন করি। আর সেই জন্যেই নতুন প্রজন্মকে উপকৃত হতে হবে। আমরা নতুন ধারা থেকে সেই চেষ্টা করছি, শুধু রাজনীতি না, প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনীতিতে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জীবনের প্রত্যেকটা দিক ইসলাম ধর্ম দিয়ে বা যে কোনো ধর্ম দিয়ে, ধর্ম অনুভূতি দিয়ে মানুষকে আঘাত করে, মানুষকে ঘায়ল করার চেষ্টা না করে, মানুষকে ধর্মের সঠিক শিক্ষা দিয়ে সঠিকভাবে পরিচালনা করে দেশকে যাতে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেই আহ্বান সবার কাছে করব। এই ব্যাপারে সবাই যদি সচেতন হয়, তাহলে দেখা যাবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমরা অসহিংস একটা দেশ চাই, সহিংসতা, রক্তাক্ততা, এটা আমরা চাই না। আমরা নতুন ধারা, এখন অনেকে মনে করে ছোট দল, কিন্তু ছোট থেকেই বড় হয়, বড় থেকে বড় হওয়া যায় না, ছোট থেকেই বড় হয়। আমরা ছোট থেকে, ক্ষুদ্র থেকেই আস্তে আস্তে বড় হব। হয়তো এমন সময় আসবে যে এই নতুন ধারায় বাংলাদেশের মানুষের কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের একটা দল হতে পারে। সেই দিন আমরা ক্ষমতায় যদি যেতে পারি, যারা ক্ষমতার বাইরে থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। আমরা যদি এখন আমরা তো ছোট দল, ছোট পরিসরে কাজ করছি, তারপরেও আমরা চেষ্টা করি আমাদের মতো করে আমরা মানুষের জন্য কাজ করতে। যদি আমাদের ভালো লাগে, যদি আমাদের পছন্দ হয় বা দেখেন, শোনেন, বোঝেন, ফেসবুক লাইভে যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো, যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে আসতে পারেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের যথেষ্ট আন্তরিকতা থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় নতুন ধারা। সমাবেশ শুনছিলাম আপনাদের বক্তব্য। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিপির সমাজসেবা বিষয়ক সম্পাদক, একই সাথে জাতীয় স্বেচ্ছাসেবক ধারার সংগ্রামী সভাপতি জনাব মনির জামান। ধন্যবাদ। স্রষ্টায় সকল ক্ষমতার উৎস, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, এই স্লোগানকে সামনে রেখে আজকে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত নতুন ধারা বাংলাদেশ এনডিবি এই ইফতার আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই আয়োজনে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যার ত্যাগের বিনিময়ে, যার অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে এই আয়োজনটি সফল করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর এনডিবির
মহানগর এনডিবি সম্মানিত সভাপতি আহমেদুল কবির খান কিরণ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠাতার চেয়ারম্যান লায়ন মমিন মেহেদি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির যুগ্ম মহাসচিব ডাক্তার নুরজাহান নিরাজ সহ সিরাজগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বদরু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা নতুনধারা বাংলাদেশ এনডিবির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু সহ উপস্থিত আমার সামনে গণমাধ্যম কর্মী, সাংবাদিক ভাইয়েরা ও চলমান জনতা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, সেই বিষয়টি হল যে নতুন ধারার রাজনীতি ও গণমাধ্যমের ভূমিকা। সেখানে দেখতে গেলে আমরা দেখি যে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আপনারা জানেন 2012 সালের 31শে ডিসেম্বর থেকে শুরু করে এ পর্যন্ত গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। এক থেকে শুরু করে 147 জেলা উপজেলা নিয়ে কাজ করে চলেছে। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আপনাদের মতো সাধারণ জনগণদের সাথে নিয়ে এই দলটি এগিয়ে চলছে। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের আন্তরিকতায় আমরা ঋদ্ধ হই, আরও এগিয়ে যাওয়ার সাহস পাই। আজকে আমাদেরকে যারা দেখছেন, শুনতে পাচ্ছেন ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা সরাসরি যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, অনেক সময় আমরা দেখে থাকি যে নতুনধারা বাংলাদেশ এনডিবি যত ত্যাগ তিতিক্ষার মাঝে কাজ করে যাচ্ছে, তারপরেও আমরা দেখি যে এদেশের বড় বড় রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তারা আসলে তাদের ভার রক্ষা করতে যে আমাদের মতো যারা অন্যান্য রাজনৈতিক দল সরকারের বাইরে রয়েছে, তাদেরকে আসলে মানুষ বলে মনে করে না, তাদেরকে কোনো রাজনৈতিক দল বলে মনে করে না। সেই সাথে সবচেয়ে বড় দুঃখের বিষয় যেটা আমার প্রাণে হৃদয়ে দাগ কাটে, সেটা হলো যে এই আপনাদের মতো সাধারণ জনগণ যারা আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছে বা আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন একটু আগে ইফতার আয়োজনে আপনারা এই সাধারণ মানুষরাই কিন্তু আমাদের সাথে ছিলেন। নতুনধারার প্রত্যেকটা নেতাকর্মী, প্রতিষ্ঠাতার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি, যুগ্ম মহাসচিব সহ কিন্তু এই যে চলমান জনতা ও সাধারণ শ্রমিকদেরকে সাথে নিয়ে খুব আনন্দের সাথে আমি দেখেছি যে ইফতার আয়োজনটি করেছেন, যেটা আসলে সাধারণত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা করে থাকে না। এই বিশ্বাস থেকে আমি মনে করি যে নতুনধারা বাংলাদেশ এনডিবি সবসময় সাধারণ মানুষের কথা বলে, সাধারণ শ্রমিকের কথা বলে। পয়লা মে দিবসে আমরা দেখেছি নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ নারায়ণগঞ্জের বিপ্লবী নেতাকর্মীরা সবাই কিন্তু এই আপনাদের এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য কিন্তু রাজপথে আন্দোলন গড়ে তুলেছিলেন। জাতীয় নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে জানান দিয়েছিল যে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রত্যেকটা নেতাকর্মী শ্রমিক বান্ধব এবং জনগণের, সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করে যাচ্ছে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এভাবে প্রত্যেকটা জেলায় কাজ করে যাচ্ছে। আমাদের ঢাকা থেকে শুরু করে বরিশাল, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, এরকম 1 থেকে 44টা জেলা পর্যন্ত এ পর্যন্ত নতুনধারার নেতাকর্মীরা সংগঠনে কমিটি, 44টা জেলা কমিটি করতে পেরেছেন এবং 107টা উপজেলা কমিটি করেছেন। অথচ যারা গণমাধ্যম কর্মীরা আমরা দেখে থাকি যে বলে যে আমরা ছোট মানুষ, আমরা কি করব, এই বলে আমাদের খবর নিউজটা পর্যন্ত ছাপতে চায় না। এভাবে এজন্য আমি আজকে এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি যে গণমাধ্যম কর্মীদের আকুল আবেদন জানাবো যে আপনারা ছোট বলে আমাদেরকে অবহেলা করবেন না, আমরা সাধারণ মানুষ বলে আমাদের অবহেলা করবেন না, আমরা শ্রমিক বলে আমাদেরকে অবহেলা করবেন না, আমাদেরকে আমাদের অবস্থান তৈরি করতে দিন, আমাদেরকে সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করি। আমরা কোনো ধান্দাবাজ চামচা চামুন্ডাদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমরা চাঁদাবাজি করছি না, ধান্দাবাজি করছি না, ঘুষ খাচ্ছি না, সুদ খাচ্ছি না, বরঞ্চ আমরা স্লোগান দিয়ে যাচ্ছি নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই স্লোগানকে সাধন করে আমি আপনাদেরকে এবং মিডিয়া কর্মী আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি আমি আবেদন রাখবো যে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা যেন দেশের সাধারণ মানুষকে নিয়ে এবং এই শ্রমিক শ্রেণীর মানুষদেরকে নিয়ে
সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণের পথে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই কামনা সেই প্রত্যাশা সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। বাংলাদেশ, জয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, জয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, জয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। সম্মানিত উপস্থিতি এবং ফেসবুক বন্ধুরা যে যেখানে আছেন, এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নতুন ধারা বাংলাদেশের মাথার উপর ছাতা, যার শ্রমে ঘামে এবং বুদ্ধিতে নতুন ধারা বাংলাদেশ প্রতিদিন এগিয়ে চলেছে, সেই প্রিয় মানুষ মমিন মেহেদী, নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদী। ধন্যবাদ। আজকের এই আয়োজনের পক্ষ থেকে এই আয়োজনের সংগ্রামী সভাপতি নতুন ধারা বাংলাদেশ এনডিপি ঢাকা নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি, একই সাথে আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিপির প্রেসিডিয়াম মেম্বার আহমদুল কবির খান ফিরোজ, যিনি একই সাথে একজন সমাজসেবক, একজন সমাজসেবী হিসেবে তার যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে। এই সম্পৃক্ততার সূত্র ধরে আজকে নতুন ধারা বাংলাদেশে এনডিপির সাথে তার সম্পৃক্ততা। উপস্থিত রয়েছে নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্ত ফারজানা, উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব ডাক্তার নূরজাহান নীরা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির জামান, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সদস্য শেখ রেজাউল করিম, মোহাম্মদ আলী বুদ্ধু, শফিকুল ইসলাম রাজু এবং আমাদের শ্রমিক ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গণমাধ্যমে নতুন ধারা বাংলাদেশ এনডিপির বর্তমান যে অবস্থান, সেই অবস্থান শুধুমাত্র আমাদের চেষ্টার সূত্রতা হয়েছে। এর বাইরে যেটি সেটি হচ্ছে যে আমরা যে হারে কাজ করছি, যে হারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটি চালিয়ে যাচ্ছি, সেই চেষ্টার খুব কম পরিমাণ জনগণের সামনে উপস্থাপিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে মিডিয়া মাফিয়া যারা রয়েছে, এদের দুর্নীতি, এদের স্বেচ্ছাচারিতা, এদের অন্যায় দুর্নীতির পাশাপাশি সরকারের পদলেহন। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি যে আয়োজন করেছে, নতুন ধারা রাজনীতি গণমাধ্যমের বর্তমান, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। পাশাপাশি যারা নতুন ধারার নেতা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের নিউজ যদি কেউ প্রকাশ না করে সেক্ষেত্রে আমাদের কি করণীয়। আমাদের করণীয় হচ্ছে যে এখন যেরকম আমরা লাইভ দেখাচ্ছি, এটিএন বাংলা দেখায়নি, কোনো প্রয়োজন নাই, এনটিভি দেখায়নি, কোনো প্রয়োজন নাই, ইটিভি দেখায়নি, কোনো প্রয়োজন নাই। এখন কিন্তু বাংলাদেশে প্রায় 10,000 মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই প্রক্রিয়ার কারণে। এই প্রক্রিয়াটি আমাদের কাজে লাগাতে হবে। এই প্রক্রিয়ার কাজে যদি আমরা লাগাতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে সারা দেশের মানুষ একটা যোগসূত্রের মধ্য দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হতে থাকবে। বিশেষ করে ফেসবুক, টুইটার, পাশাপাশি অনলাইন যে আমাদের পোর্টাল রয়েছে banglareport24.com, সেগুলোর মাধ্যমে আমাদের প্রচারগুলো চালিয়ে যেতে হবে। আজকে উপস্থিত রয়েছেন মনির জামান, নূরজাহান নীরা, শেখ রেজাউল করিম, প্রিন্সিপাল শান্ত ফারজানা, আহমদুল কবির খান ফিরোজ। তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের নিজস্ব মিডিয়া যেগুলো রয়েছে, আমাদের নিজস্ব যে গণমাধ্যমগুলো রয়েছে, এগুলোকে আমাদের সচল করে রাখতে হবে, সচল করে এগিয়ে যেতে হবে। গতকালকে আমি আমাদের সিনিয়র ভাইস প্রিন্সিপাল শান্ত ফারজানাকে দেখাচ্ছিলাম যে শফিকুল ইসলাম রাজু তিনি তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, সেখানে নতুন ধারা একটি পোস্টার দিয়েছেন। এটি কিন্তু একটা বড় প্রচার। এই প্রচারটি হচ্ছে আমাদের সবাইকে বুঝতে হবে এবং করতে হবে যে শুধুমাত্র ভালোবাসি, আপনার সাথে আসি, আপনারা সমর্থন করি, এইটুকু না, আপনার যে যেখানে আছে সেখানে কাজগুলো চালিয়ে যেতে হবে। আপনাদের কুপন যাদের কাছে পৌঁছেছে, যাদের কাছে পৌঁছেনি, যাদের কাছে পৌঁছাবে তাদের উদ্দেশ্যে বলবো যে কুপনগুলো কিন্তু আমাদের টাকার জন্য না, কুপনগুলো হচ্ছে প্রচারের জন্য। একটা কুপন দিবেন, দিয়ে বলবেন যে ভাই এখানে লেখা আছে স্বেচ্ছা অনুদান, আপনি যদি মনে করেন যে আমাকে আপনার ভালো লাগে তাহলে আমাকে 2 টাকা হলেও দেন। 2 টাকা দেখা যাবে, 2 টাকা সে আপনাকে লজ্জা করে দেন, মেয়েকে 2 টাকা দেন, জানেন 20 টাকা দেন, দিলাম। এই যে 20 টাকা দিলে টাকাটা কিন্তু বড় কথা না, বড় কথা নতুন ধারার সাথে তার একটা সংযুক্ততা হচ্ছে, এটি আমাদের দরকার। যারা কুপন নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো কুপনগুলো সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এগুলো বিলি করতে হবে। সে 1 টাকা দিলে 1 টাকা, 2 টাকা দিলে 2 টাকা, 3 টাকা দিলে 3 টাকা, 4 টাকা দিলে 4 টাকা, যে কোনো টাকা দিবে আপনি কুপনগুলো তার কাছে পৌঁছান। আরেকটা হচ্ছে যে আমাদের ইফতার আয়োজন রয়েছে 16 তারিখে, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আসুন এই কর্মসূচিতে যোগ দিন।
ইফতার বলতে ইফতারের পাশাপাশি আমাদের আলোচনা সভাটা মূলত সফল করতে হবে। আমরা তো রোজা অধিকাংশ মানুষই রাখি, কিন্তু সেই রোজাটা হালাল উপার্জনের মাধ্যমে রাখি কিনা সেটা কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। আমার সেই উপার্জনটা কি সহজ অর্থ হচ্ছে কিনা এটা আমাদেরকে বিবেচনা রাখতে হবে। এই বিবেচনার মধ্য দিয়ে যদি এগিয়ে যেতে পারি আমাদের সকল চিন্তা সকল লক্ষ্য ইনশাআল্লাহ পূরণ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমাদের বিনিয়ায়, যদি নিয়াত সহি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে করতে হবে। নিয়াত সহি না থাকে হাজার কাহিনী করলে বলা হবে। আজকে বর্তমান সরকার ক্ষমতায় আছে, তারা থাকবে কিনা এটি শুধুমাত্র চলমান অবস্থা, দোলনার মতো দুলছে। আগে বিএনপি ছিল, তারা কিন্তু এখন ক্ষমতা নাই। এই যে ক্ষমতা থাকা না থাকার ব্যাপারটা শুধুমাত্র নিয়তের কারণে হয়। অর্থাৎ আমাদেরকে নিয়ত সহি রেখে কাজ করতে হবে। আমরা নিয়ত সহি রেখে কাজ করছি। যারা যেখান থেকে আমাদেরকে দেখছে তাদের প্রতি অনুরোধ জানাবো 16 তারিখে ইফতার আয়োজনে আসুন এবং আমাদের এই আয়োজনটিকে 16 তারিখে আয়োজনটিকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। পাশাপাশি 7 জুলাই আমাদের জাতীয় সম্মেলন রয়েছে। এই সম্মেলনকে সফল করার জন্য সারা দেশে যে যেখানে আছেন আমাদের দেশ থাকবেন, আমাদের সাথে আন্তরিকভাবে কাজ করবেন। মনে রাখবেন শেখ হাসিনা যে অন্যায় করেছে সেই অন্যায়ের ফল যদি ভালো হয় তিনি জীবিত থাকা অবস্থা দেখতে পাবেন, এবং তিনি যদি খারাপ করে থাকেন সেটা তিনি জীবিত অবস্থা দেখতে পাবেন। যেভাবে আমরা খালেদা জিয়ার অন্যায় ন্যায়ের ফলশ্রুতিতে তার সন্তান তারেক রহমান এখন লন্ডনে আছেন, কি দুঃসহ জীবনযাপন করছেন, দেশের মাটিতে পা দিতে পারছেন না। কেন? কারণ যে অন্যায় যে করেছেন সে অন্যায় থেকে কিন্তু তারা নিষ্কৃতি পাচ্ছেন না। এখন শেখ হাসিনা বা তার সন্তান যদি কোনো অন্যায় করে থাকেন সেটির ফলও তারা পাবেন এবং আমরা দেখতে পাবো সেটা। জনগণ কিন্তু দেখতে পাচ্ছে তারেক রহমানের কী অবস্থা। আমরা মনে করি অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী সমানাপরাধী, আমাদেরকে অন্যায় বাইরে বেরিয়ে আসতে হবে। আর এই জন্যই নতুন ধারা রাজনীতির আন্দোলন। এই আন্দোলনে আপনাদের সবাইকে সম্পৃক্ত থাকার অনুরোধ জানিয়ে আহ্বান জানিয়ে আগামীতে আবারও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। যেভাবে 52-তে, যেভাবে 71-এ, যেভাবে 90-তে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ কাজ করেছে, দেশের মানুষ রক্ত দিয়েছে, দেশের মানুষ জীবন দিয়েছে, ঠিক তেমনিভাবে এগিয়ে যাব নির্ভয়ে নিঃসংকোচে। এই আহ্বান জানিয়ে আবারও স্লোগান তুলছি, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।